দেখো, চট্টগ্রাম বোর্ডে একটা ইন্টারেস্টিং ম্যাথ আসছে। 2023 সালে একটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ আসছে এবং এটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটা হচ্ছে বলছে যে দেখো 2টা দৃশ্যকল্প দেওয়া আছে। তো এটা হচ্ছে দৃশ্য 1, এটা হচ্ছে দৃশ্য 1 আর এটা হচ্ছে দৃশ্য 2। তো আমাদের দৃশ্য 1 এবং দৃশ্য 2 দেওয়া আছে। আমাদের বলছে গ নম্বর ম্যাথে যেটা বলছে যে দৃশ্য 2 এর মৌলটি শনাক্ত করো। তাহলে দৃশ্য 2 এর মৌলটি শনাক্ত করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে, দেখো এখানে কি বলছে, একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর এত গ্রাম, এর নিউট্রন সংখ্যা এত দেওয়া আছে। তো আমাদের এখানে নিউট্রন সংখ্যা দেওয়া আছে। আমরা যদি কোনোভাবে এটার প্রোটন সংখ্যা বের করতে পারি তাহলে কিন্তু মৌলটার নাম বলতে পারবো। তার মানে আমাদের বের করতে হবে প্রোটন সংখ্যা। এখন কথা হচ্ছে প্রোটন সংখ্যা কেমনে বের করব? প্রোটন সংখ্যা বের করার জন্য যেটা সূত্র, যে আমরা জানি প্রোটনের ভর, একটা সূত্র জানি, সেটা হচ্ছে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর ইকুয়াল, যেটা হবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। এই সূত্রটা আমরা জানি। তো এখন দেখো, প্রোটনের ভর নিউট্রনের ভর ইকুয়াল নিউক্লিয়াসের ভর। তো এই সূত্রে আমাদের কিন্তু নিউক্লিয়াসের প্রকৃত ভর এটা কিন্তু দেওয়া আছে। দেখো এটা দেওয়া আছে হচ্ছে এইটা, নিউক্লিয়াসের প্রকৃত ভর এত গ্রাম, এটা দেওয়া আছে। এখন আমাদের যেটা মুখস্থ জানতে হবে সেটা হচ্ছে প্রোটনের ভর কত আর নিউট্রনের ভর কত। দেখো নিউট্রন সংখ্যা কিন্তু দেওয়া আছে। একটি প্রোটনের ভর আমরা জানি 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। তাহলে আমাদের যেহেতু প্রোটন সংখ্যা বের করতে হবে, তাহলে প্রোটন সংখ্যা বের করার জন্য এর সামনে একটা এক্স দিলাম। এরপর দেখো নিউট্রনের ভর, একটি নিউট্রনের ভর আমরা জানি যে 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম। তো এখানে নিউট্রন সংখ্যা কয়টা আছে? নিউট্রন সংখ্যা আছে 17টা। তার মানে 17টার ভর হচ্ছে, এটাকে গুণ দিব, ইকুয়াল নিউক্লিয়াসের ভর। দেখো নিউক্লিয়াসের ভরটা কিন্তু দেওয়া আছে 5.357 ইন্টু 10⁻⁻23। তাহলে এগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। এখন জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যদি এক্সের মানটা বের করতে পারি তাহলেই হবে। তাহলে এক্সের মান আমরা কেমন বের করব? বা 1.673 গুণন 10⁻⁻24 এক্স ইকুয়াল 5.357 গুণন 10⁻⁻23, আর এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, -17 গুণন 1.675 গুণন 10⁻⁻24। দেখো তো এখান থেকে আমরা এক্সের মান বের করবো না, তাহলে এক্সকে আমরা রেখে দেব। এক্সকে যদি রেখে দিই তাহলে 5.357 গুণন 10⁻⁻23 -17 গুণন 1.675 গুণন 10⁻⁻24 ডিভাইডেড, এটাকে আমরা ভাগ দেব, ডিভাইডেড এই যে এই মানটা 1.673 গুণন 10⁻⁻24। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি, তাহলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে কত আসে দেখি। তাহলে আমাদের হিসাব করে আমি এখান থেকে রেজাল্ট বের করব যে কত আসে। তাহলে উপরে আছে 5.375, এটা আগে উঠাবো, 5.375 এক্সপি মাইনাস 23 মাইনাস 17 গুণন 5 এক্সপি মাইনাস 24। এটাকে আমি ডিভাইডেড করব 1.673 এক্সপি মাইনাস 24
তাহলে এখান থেকে আমাদের আসে দেখো 15.10 এইরকম আসছে। তাহলে 15.10 অর্থাৎ দেখো 15, এটাকে আমরা ধরতে পারি প্রায় 15, তাহলে এটা হচ্ছে 15। এখন 15 অর্থাৎ পারমাণবিক সংখ্যা আমরা বের করলাম 15। আচ্ছা, 15 নম্বর মৌল, তাহলে পারমাণবিক সংখ্যা যদি 15 হয়, 15 নম্বর মৌলের নাম কি? তাহলে 15 নম্বর মৌলটা হচ্ছে ফসফরাস। তাহলে কিন্তু আমরা মৌলের নাম বের করতে পারলাম। অতএব দৃশ্য 2 এর মৌলটি হচ্ছে ফসফরাস। আশা করছি বুঝতে পারছো। ধন্যবাদ।